আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা শিখব মূলত অমূলত সপ্তম শ্রেণীর প্রথম চ্যাপ্টারটা। তোমাদের কাছে বই না থাকলেও চলবে, বাট আমি যে লেকচারটা দেবো আর খাতা নিয়ে বসে পড়বো, খাতা যে লেকচার দেবো আর নোট করবো সেগুলো নোট করবা। ইনশাল্লাহ তোমরা পুরো ক্লাসটা এনজয় করো, প্লাস তোমরা সব কিছু বুঝতে পারবা। আসো আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্টে আজকে টপিক হলো, আজকে আমরা যা যা শিখবো সেগুলো আগে তোমাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি আমি, সেগুলো তোমরা আগে দেখবা, পরে তোমরা এইসব টপিক অনুযায়ী আগে লিখবা। লেখার পর দেন তোমরা বুঝবা, আমি যেটা যেটা বুঝাবো সেটা বুঝবা। ফার্স্টে আজকে আমাদের টপিকে আছে বর্গ ও বর্গমূল, দেন আমাদের আছে পূর্ণ সংখ্যা, তারপরে আছে বর্গমূল ও বর্গমূলের নির্ণয় ট্রিক্স। এটা আজকে বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, এটা তোমরা একটু ভালোভাবে করবা। আর দেন হলো আমাদের মূলত আর অমূলত, এটাও তোমরা টিক দিয়ে রাখতে পারো, এটা তোমাদের 2 স্টার। ফার্স্টে আমাদের চ্যাপ্টারটা হলো মূলত আর অমূলত। চ্যাপ্টারটা হেডিংয়ে দেওয়া আছে মূলত আর অমূলত। মূলত আর অমূলত শিখতে হলে ফার্স্টে তোমাদের জানতে হবে সংখ্যাটা কি। সংখ্যা মূলত 2 প্রকার। আগে দেখো, এই যে সংখ্যা, সংখ্যা মূলত 2 প্রকার। ফার্স্টে আছে বাস্তব সংখ্যা, আর একটা আছে জটিল সংখ্যা। তোমাদের জটিল সংখ্যাটা সম্পর্কে জানতে হবে না আজকে জটিল সংখ্যা পুরো এই টপিকে তোমার জটিল সংখ্যা নাই। বাস্তব সংখ্যার মধ্যে আবার আছে 2টা প্রকারভেদ, মূলত আর অমূলত, যেটা তোমাদের এই চ্যাপ্টারের নাম। দরকার হলে তোমরা এটা লিখে নিতে পারো। তোমাদের এই সংখ্যা পদ্ধতি, সংখ্যা হলো 2 প্রকার, একটা হলো বাস্তব সংখ্যা, অপরটি হলো জটিল সংখ্যা। তোমাদের মূলত সংখ্যাটা হলো, আবার বাস্তব সংখ্যার মধ্যে আছে 2টা প্রকারভেদ, এখানে মূলত আর অমূলত, যেটা তোমাদের এই চ্যাপ্টারের নাম। এখন আমরা আমাদের টপিক অনুযায়ী শুরু করি। বর্গ আর বর্গমূল আছে ফার্স্টে, এটা তোমরা দেখো। বর্গ আর বর্গমূল, বর্গ আর বর্গমূলটা তোমরা ক্লাস 6-এ জানছো। বর্গ হলো তোমাদের স্কোয়ার, যেটা তোমরা বলো কোন একটা সংখ্যার উপরে যে স্কোয়ার, এটা তোমরা জানো। আর বর্গমূল হলো তোমাদের রুট ওভার, যেটাকে বলো। রুট ওভার। ফার্স্টে তোমাদের একটা এক্সাম্পল হিসেবে দেখাই, যেটা তোমাদের স্ট্রাকচার সম্পর্কে জানতে তোমাদের আরও সুবিধা হবে। দেখো এখানে 2 × 2, তাহলে কত হলো? 2 × 2 = 4। বা এই 2টা যখন একটা বেস, বা এই 2টা তোমার ভিত্তি, 2টা তোমার ভিত্তি, এখানে 2 লিখলা, লেখার পর এর উপরে যদি তুমি স্কোয়ার দাও তাহলে কিন্তু তোমার আসবে 4, আসবে 4। এখন এই 4কে যখন তুমি বর্গমূল করবা বা রুট ওভার দিবা, রুট ওভার দেওয়ার পর দেন এটা কিন্তু আবার আগের জায়গায় ব্যাক করবে। এখানে যখন তুমি আবার 2 দিবা, 2 স্কোয়ার আছে, তার উপরে আবার আছে বর্গ। এখন যখন এই স্কোয়ার আর রুটটা সবসময় কাটাকাটি যাবে, এটা তোমরা 6-এও জানছো। এখন আমি আবার দেখাই দিলাম, স্কোয়ার আর রুট সবসময় কাটাকাটি করা যায়। এখন এটা যেটা পাবা, এটা হলো তোমার পূর্ণ সংখ্যা। তোমরা এখানে তোমাদের একটা নোট করতে পারো। দেখো, যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা সেই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটি
গুণফলের বর্গমূল। বর্গমূলকে রুট ওভার দ্বারা প্রকাশ করা হয়। এটা তোমরা নোট হিসাবে লিখে রাখতে পারো। এটা তোমাদের একটা বর্গ আর বর্গমূল কাকে বলে সেটার একটা হেডিং বা তোমাদের সংজ্ঞা। দেন আমি এখন তোমাদের সংজ্ঞাটা অনুযায়ী তোমাদের একটা ম্যাথ করায় দেখাইতেছি, যেটা তোমাদের সংজ্ঞাটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। ধরো এখানে আমি নিলাম 3 × 3। এখন দেখো প্রথমেই লেখা আছে যেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল। এখন দেখো, এখন আমি এটাকে লিখতেছি, গুণফলটা আসতেছে তোমার 9। এখন এটাকে দেখো গুণফল আমি লিখছি, গুণফল পাওয়া যায় সেই সংখ্যার বর্গ। দেখো এটা সেই সংখ্যার বর্গ, কারণ এটা হলো এখন 3 যখন তুমি স্কোয়ার লিখবা তাহলে কিন্তু এটা কিন্তু একটা বর্গ, স্কোয়ারটাই হলো তোমার বর্গ, স্কোয়ারটা হলো বর্গ। এখন যখন এটাকে তুমি আবার দেখো, আমি আবার লিখছি সংখ্যাটি গুণফলের বর্গমূল। এখন এটা দেখো গুণফল আকারে আছে বা গুণফল, এখন এই যে এটা আছে গুণফল, তো তোমার এটা 9 হলো গুণফল। এখন দেখো গুণফলকে আমি বর্গ, ওই যে রুট ওভার করতেছি, রুট ওভার করলে 9 রুট ওভার আসতেছে। এখন দেন যখন এটা আবার এখানে আসবে তখন কিন্তু তুমি এই যে 3 টু দি পাওয়ার 2 তারপরে রুট দিতে পারছো। রুট দেওয়ার পর যে সংখ্যাটা আবার ব্যাক করতেছে তোমার পুনরায় এই সংখ্যাটাই ব্যাক করতেছে, এই যে তোমার এই 3টাই ব্যাক করতেছে। মূলত সংখ্যাটা দ্বারা এটাই তোমরা প্রকাশ পাবা বা এটাই বুঝতে পারবা। আমাদের নেক্সট টপিক হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এখন আমি পূর্ণ সংখ্যাকে তুমি কিভাবে চিনবা বা পূর্ণ সংখ্যা কোনটা সেটা দেখো। দেখো এটা আমার সাথে একটু তোমরা সকলে কনভারসেশনটা করবা বা আমার সাথে তোমরা আবার রিপিট করবা। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, 6 স্কোয়ার মানে 36, 7 স্কোয়ার মানে 49, 8 স্কোয়ার মানে 64, 9 স্কোয়ার মানে 81, 10 স্কোয়ার মানে 100, দেন 11 স্কোয়ার মানে হলো 121, 12কে স্কোয়ার করলে আসবে তোমার 144, 13কে স্কোয়ার করলে আসবে 169, 14কে স্কোয়ার করলে আসবে 196 এবং 15কে স্কোয়ার করলে আসবে তোমার 225, 16কে স্কোয়ার করলে আসবে 256, 17কে স্কোয়ার করলে তোমরা পাবা 289, 18কে স্কোয়ার করলে পাবা 324, 19কে স্কোয়ার করলে 361 পাবা, 20কে স্কোয়ার করলে পাবা 400। এখন পূর্ণ সংখ্যা যে আমি দেখালাম, এই 20টা কি পূর্ণ সংখ্যা? অবভিয়াসলি না। পৃথিবীতে যেই কয়টা সংখ্যা দেখবা বা যেই কয়টা সংখ্যা আছে সব কয়টাই পূর্ণ সংখ্যা। এখন এগুলো কেন পূর্ণ সংখ্যা আমি তোমাকে বুঝাই। সব কয়টাই তোমার সব কিছুই হবে পূর্ণ সংখ্যা। দেন এখানে দেখো আমি 1কে স্কোয়ার করতেছি, আমার তখন একটা সংখ্যা ছিল বা ফার্স্টে একটা নোট তোমাদের লিখে দিছিলাম। নোটে লেখা ছিল যেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ বলে বা স্কোয়ার বলে। এবং স্কোয়ারকে যখন তুমি রুট করতেছো, রুট করার পর যখন তুমি এই সংখ্যাটা আবার ব্যাক পাতে, ওই যে 1টা আছে সেই 1টাই আমি আবার ব্যাক পাইতেছি, তাহলে ওইটাই হলো তোমার পূর্ণ সংখ্যা। দেখো 1কে আমি স্কোয়ার করতেছি, এটার উপরে আছে রুট, এখন স্কোয়ার রুটটা কাটা,
দেন দেখো যে সংখ্যাটা পাচ্ছ তুমি কিন্তু তোমার বেসটা আবার ঠিক পেতে যাবো। ভিত্তি 1টা ছিল তোমার ভিত্তি, হ্যাঁ দেখো ভিত্তি এই 1টাই পেতেছে, 1টা হলো তোমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এই 1টাই কিন্তু তোমার পূর্ণ সংখ্যা। এখন তোমরা নোটটা লিখতে পারো যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সে সংখ্যাটি ওই সংখ্যার বর্গ। এবং সে বর্গকে বর্গমূল করা হলে যে সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণ সংখ্যা বলে। দেখতে পাচ্ছ এই নোটটা তোমরা সকালে নোট করে রাখবা, এটা তোমাদের নোট 2 হিসাবে কাজ করবে। পূর্ণ সংখ্যা কাকে বলে কোশ্চেন আসলে এই অ্যান্সারটা লিখতে পারো। এখন তোমাদের এক্সাম্পল দেখাই আরো। এক্সাম্পল হিসাবে 324 একে বর্গ করো। এখন 324কে বর্গ করলে কি আসতেছে আমার দেখো, 324 এটাকে আমি 18 দ্বারা স্কোয়ার করতে পারি, কারণ আমরা তখন পড়ছিলাম যে 18কে স্কোয়ার করলে আমার 324 আছে, 18কে স্কোয়ার করলে আমার 324 ব্যাক করবে। এখন এই স্কোয়ার আর রুটটা কিন্তু সবসময় কাটাকাটি করা যায়, এই যে রুট আর স্কোয়ারটা কাটা, দেন যে 18টা পাবা এটাই তোমার পূর্ণ সংখ্যা। এটাই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হলো তোমার গোটা একটা মান পাওয়া বা পুরো একটা মান। যেমন দেখো এখানে 18কেও আর কিছু করা যাচ্ছে না, এখানে এই 18টাই হলো তোমারই পূর্ণ সংখ্যা। ওকে, আমরা এখন নেক্সট টপিকে যাই। এখন তোমাদের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে, কোশ্চেনটা হলো ভাইয়া আপনি যে 20টা সংখ্যা দেখাইছেন বা 20 পর্যন্ত যে পূর্ণ সংখ্যা বের করে দেখাইলেন, এই 20 পর্যন্ত কি আমার পূর্ণ সংখ্যা? না, তারও বেশি তুমি নিতে পারো, সমস্যা নাই তো আমার কোনো। তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো, যেমন আমি একটা সংখ্যা নিতেছি, দেখো তোমরা দেখো 441, আমি 441 নিছি। এখন এটা কীভাবে গণনা করবো, আবার 441ই আসবে। 441কে আমি কীভাবে একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারবো? পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হলে তোমাদের ফার্স্টে একটা রুলস দেখাইছিলাম, সেটা হলো ফার্স্টে তোমাদের এই সংখ্যাটার বর্গ বের করতে হবে বা এটাকে রুট করতে হবে। রুট করলে আস্তে আস্তে দেখো আমার 441কে আমি রুট করতেছি, এটাকে আবার আমি ভাঙলে দেখো 21 গুণ
21ই এটাকে রুট করতে পারতাছো। দেন 21কে কিন্তু আমি স্কোয়ার হিসেবে লিখতে পারি, কারণ আমি একটা সংখ্যা ফার্স্টেই তোমাদের বলছি, সংখ্যাটা ছিল যেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে কিন্তু বর্গ বলে বা স্কোয়ার। দেখো আমি 21কে দেখো 21 গুণ 21 লিখছি, এখন 21 গুণ 21 লিখছি, এটাকে কিন্তু আমি বর্গের আকারে লিখতে পারি। এই যে 21কে স্কোয়ার করলে 21 গুণ 21ই হয়। এখন এই স্কোয়ার রুটটা দেখো তুমি কাটাকাটি করতে পারতেছো, 21 আর এটাকে কাটাকাটি করলে আসতেছে আমার ডিরেক্ট 21, এটাই তোমার পূর্ণ সংখ্যা। আশা করি তোমরা এটা সব কিছুই পারবা। পূর্ণ সংখ্যা কোনোটা বের করতে বললে তোমরা সেটা পূর্ণ সংখ্যা বের করতে পারবা। এখন তোমাদের কিছু ট্রিক্স বলি বা ট্রিক্স দেখো, এই যে ট্রিক্স দেখো, একের বর্গ ক্ষেত্রে বা একের ক্ষেত্রে যে বর্গটা করবা সেটা দেখো। দেখো 1 স্কোয়ার আচ্ছা দেখো আমি যেটা লিখছি হেডিং দিছি কি 1-এর ক্ষেত্রে বর্গের নিয়ম বা 1 থাকলে যেগুলো তুমি করতে পারবা। দেখো 1 কি স্কোয়ার করলে আসতেছে আমার 1, দেন আমি 11 কি স্কোয়ার করতেছি, এখন 11কে স্কোয়ার করলে আমার যে 121 আসতেছে সেটা তুমি ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবা। দেখো সেটাকে যদি তুমি করো, দেখো এখানে দুইটা সংখ্যা না, 1 আর 1, 1 আর 1 মাঝখানে লেখো এখানে 2 লিখলা 2, দেন দেখো এখানেও ফার্স্টে একটা 1 আছে, 1টা দিবা, দেন এই যে শেষেও 1টা দিবা, পাইছো 121, যেটা তুমি মুখে মুখে করতে পারতেছো বা ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারতেছো। দেন 3 সংখ্যার ক্ষেত্রে, এখন 3 সংখ্যার ক্ষেত্রে তুমি কিভাবে লিখবা, যেমন এই দেখো 11 11 11 গুণ 11, দেখো 11কে যদি আমি ভাঙাই বা 11 স্কোয়ার যেটা সেটাকে কিন্তু আমি ভাঙাই লিখছি, এখানেও 3টা সংখ্যা আছে, এখানেও 3টা সংখ্যা। এখন এটাকে তুমি কীভাবে করবে, দেখো এখানে 3টা সংখ্যা না মোট, এই পাশেও 3টা সংখ্যা, এই পাশেও 3টা সংখ্যা, এখানে 3 মাঝখানে লেখো, লিখছো 3। এখন 3-এর এই পাশের তো একটু কমবে, যখন 3-এর পরে 2, 2-এর পর 1, 1 এসে স্টপ, কারণ এখানে 1 তোমার, এই পাশেও সেম যাবে, এখানেও 2, এখানে 1, এই শেষ, এই দেখো 2 1, এখানেও 2 1, শেষ। 111কে তুমি স্কোয়ার করে শেষ করছো। এখন দেখো 4টা সংখ্যা আসছে, এখনও কীভাবে করবা 4টা সংখ্যা, সেম পদ্ধতি যেটা শিখাইছি 3 সংখ্যার ক্ষেত্রেও। এই দেখো 4টা লিখছি আমি, এই যে 4টা 11, এই যে দেখো 4টা 1 লিখছি, 4টা 1, এখন এখানেও তুমি সেম বসাই দাও মাঝখানে 4, এখানে লেখো 3 2 1, এখানেও সেম যাবে 3 2 1, পাইছো অ্যান্সার। তুমি এটা তুমি ক্যালকুলেটর করেও দেখতে পারো, এটাই আসবে। এখন দেখো এখানেও দেখো 5টা সংখ্যা লিখেও মাঝখানে 5, তারপরে 4, তারপর 3 2 1, এখানেও সেম 4 3 2 1, এখানেও এটা করো, দেখো এখানেও 6 পাবা, 5 4 3 2 1, 5 4 3 2 1। এখন এটা তোমরা নিজেরাই পারবা, আমি আশা করি এটা তোমরা কমেন্ট সেকশনে করে দেখাইতে পারো বা লিখে দেখাইতে পারো।
আচ্ছা দেখো, তোমাদের এক অঙ্কেরটা দেখাইছি বা এক গিয়ে কীভাবে তোমরা বর্গ আকারে নির্ণয় করতে পারো। এখন দুই অঙ্কেরটাও তো তোমাদের কেউ যদি বলে ভাইয়া তুমি দুই অঙ্ক, এক অঙ্কেরটা তো তুমি ঠিকভাবে করতে পারতেছো, এখন দুই অঙ্কেরটা কীভাবে করবা বা দুই অঙ্কেরটা কীভাবে নিয়ম সেটা আমি দেখাই দেবো, সেটা তোমরা একবার দেখবা, দেখে তোমরা নিজেরা করার চেষ্টা করবা। দেখো দুই অঙ্কে যেভাবে আমি নিলাম, ধরো কত 25, এটাকে আমি স্কোয়ার করতেছি। এখন তিনটা ঘর আঁকাও, এই দেখো তিনটা ঘর, তিনটা ঘর। আচ্ছা 25কে স্কোয়ার করবা কিভাবে? 25কে স্কোয়ার করবা দুই সংখ্যার, যেমন এখানে দেখো দুইটাই সংখ্যা 2 আর 5। এখন এটাকে আমি স্কোয়ার করতেছি। ফার্স্টে তোমরা এখানে দেখো, এটা এখানে নাও, যে লাস্ট সংখ্যার সাথে ওটার উপর স্কোয়ার দাও। দেন এখানে যে 2টা ফার্স্ট করে নাও, দেন 2 এর উপরে সেম স্কোয়ারটাই দিবা, যার স্কোয়ার শেষে পাইছে। এখন সবার স্কোয়ার দেওয়ার পর এখানে আস্তে আস্তে দেখো 25কে 5কে স্কোয়ার করলে আসতেছে 25। এখন এখানে 2কে স্কোয়ার করতে হলে আসতেছে 4। এখন বলতে পারো ভাই আপনার কাছে কোশ্চেন, এখন মাঝখানের ঘরটা কেন নিয়েছেন আপনি? এখন আমি মাঝখানের ঘরটা নিছি কারণ দেখো তুমি এখন মাঝখানের ঘরটা করতে হলে তুমি এভাবে করবা, মাঝখানের ঘরটা নিতে হলে এইভাবে করবা 2 ইন্টু 5 ইন্টু 2, সেম সংখ্যায় নিবা। দেখো এখন 2 দেখো 5 দুগুণে 10, এখন 10 দুগুণে কত 20, এখন 20। এখন একটা নিয়ম বা একটা রুলস দেখতে পারো, যে রুলসটা আমি বললাম, যে তোমাকে রুলস অনেকগুলাই দেখতে পারবা। এখানে দেখো লাস্ট ঘরে কখনো দুই সংখ্যা নিবা না বা দুই সংখ্যা হবে না, আর আমার মাঝের ঘরেও দুই সংখ্যা হবে না। ফার্স্ট ঘরে তুমি দুই সংখ্যা নিতে পারো। এখন এই যে 5 দেখতেছো, 5-এর আগে যে 2টা আগের ঘরে পাঠাই দাও, আগের ঘরে পাঠাই দিলে আসতেছে তোমার 22। এখন এই ঘরেও তো সেম নিয়ম, ভাই আপনি তো বলছেন সেম নিয়ম, এখানেও আপনার দুই ঘরটা হবে না বা দুই সংখ্যা নিতে পারবো না। এখান থেকে দুই সংখ্যাটা যোগ করার পর তুমি যে 0টা আসছে বা এখানে যে 2টা আসতেছে, এই 2টা রাখি দাও এখানে। এখন এই 2টাকে আগের ঘরে নিয়ে যাও। এখন 4 আর 2 করলে আসতেছে কত 6, তাহলে তোমার মোট আসতেছে কত 6 2 5। তুমি এটা ক্যালকুলেটর করে দেখতে পারো। এই দেখো আমি 25 দিয়ে 25কে গুণ করছি, আসছে আমার দুই, দেখো 625। এটাই অ্যান্সার বা দুই অঙ্কের রুলস এটা, বা দুই অঙ্কের কীভাবে তোমরা ক্যালকুলেটর ছাড়া তোমরা করতে পারবা সেটাও তোমাদের দেখাই দিছি। এখন আরেকটা দেখাই, এখন তো এটা দেখাইলাম। এখন তোমরা দেখো 31, কি স্কোয়ার করলে কত আসতেছে? সেম তিনটা ঘর আঁকো, এই যে তিনটা ঘর দেখো। এখন সেমভাবে নিবা, এখানে 1 স্কোয়ার করবা, এখানে 3 স্কোয়ার করবা। এখন দেখো 1 কি স্কোয়ার করলে আসতেছে 1, 1 কি স্কোয়ার করলে আসতেছে 1, এখন 3 কি স্কোয়ার করলে আসতেছে 9, দেখছো 9। এখন সেম আবার যখন মাঝের ঘরে যাবা তখন 3 ইন্টু 2 ইন্টু 1, দেখো তো এখানে আসতেছে কিভাবে, সেম আছে। এখন করো 3 দুগুণে 6, এই দেখো 6 1-কে 6, এই যে 6। তাহলে কত আসতেছে আমার মোট? 31 কি স্কোয়ার করলে, 31 কি স্কোয়ার করলে আসতেছে আমার 961। এই দেখো 31কে 31-এর স্কোয়ার করলে আসতেছে 961, বাইরেও সেম বের হয়েছে, দেখছো। এখন তোমরা এটা বাসায় তোমরা নিজেরাও করতে পারো। 64 কি স্কোয়ার করলে কি আসে?
এটা তোমরা যেখানে দেখবা 61 বা আমি 64 যে লিখছি 64টা তোমরা তোমাদের হোমওয়ার্ক হিসেবে তোমরা আমাদের চ্যানেলের যে পুল অপশন বা কমিউনিটি পাবা, সেখানে দেখবা ভাইয়া এভাবে 64কে স্কোয়ার করলে কি পাওয়া যায় সেটার অ্যান্সারগুলো দিয়ে রাখছি। সেখান থেকে যেটা কারেক্ট অ্যান্সার সেটার উপরে তোমরা সবাই টিক মার্ক করবা। ওকে, এখন আসো আমরা আরেকটা টপিক শিখব, সেটা হলো বর্গমূল নির্ণয়। দেখো বর্গমূল নির্ণয়, এখন এখানে আমি কিছু সংখ্যা লিখতেছি যেটা তোমরা পরে করবা আমার সাথে সাথেই। 9, 36, ওকে, আমার সাথে সাথে তোমরা বর্গমূলগুলো করবা। দেখো বর্গমূল করতে হলে ফার্স্টে কিন্তু তোমার যে রুট ওভারটা আসতেছে বা 9-এর উপরে যে বর্গটা আছে সেটাকে কিন্তু তোমার সরাইতে হবে। এখন তোমাদেরকে আমি দেখাইও দিছি যে কিভাবে বর্গটা নির্ণয় করতে হয়। যে সংখ্যা দ্বারা ওই সংখ্যায় গুণ করে ওই সংখ্যায় আবার গুণ করা হয় সেটা কিন্তু বর্গ। এখন দেখো আমি এখানে 3 লগে 3 সাথে যদি 3 গুণ করি তাহলে কিন্তু আমি এটা লিখতে পারতেছি 3 স্কোয়ার। 3 স্কোয়ারটা এখন যদি তুমি কাটাকাটি করো, এখন কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, তাহলে আসছে তোমার 3। সেম এই নিয়মটাও দেখো 6 × 6, 6 6 36, দেন এটাকে তুমি এভাবে রুট আকারে আর স্কোয়ার আকারে লিখতে পারো। এখন দেখো এখানেও 6 আসবে, ওকে এটা লিখছি শেষ। তোমরা এগুলা করতে পারো, এগুলা তোমরা বাসায় করবা। এগুলো তোমরা বাসায় করবা। আচ্ছা দেখো আমাদের বর্গমূলের মধ্যে আরেকটা টপিক আছে যেটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে। মৌলিক গুণনীয়কটা কি বা মৌলিক গুণনীয়কটা কীভাবে করবা, দেন দেখো এখানে আমি নিতেছি 484। এখন 484 কীভাবে তোমরা বর্গমূল করতে পারবা, মৌলিক গুণনীয়কভাবে করবা। এই দেখো 484 এখানে তুমি হিসাব করবা, মনে মনে হিসাব করবা যে কত দ্বারা গুণ করলে আমার 484 মিলতেছে, বা 484 গুণ করবা এমনভাবেই যে ওখানে যে দুইটা সংখ্যা নিবা গুণ করলে, দেখো এখানে যে আমি নিতেছি এটা দেখো কত নিচ্ছে এখানে 4 × 121, 121। এখানে দেখো 4কে তো আমি 2 দ্বারা 2 গুণ করলে কিন্তু আমি এই 4টায় ব্যাক করতে পারতেছি, এই যে 4। এখন এখানেও গুণ আকার আছে সেম, এখানেও দেখো 121কে তুমি যেভাবে গুণ করতেছো, গুণ করার সাথে সাথে দেখো এখানে তুমি 11 × 11 নিতে পারতেছো, তাহলে তোমার এই যে ব্যাক করতেছে আবার 121 ব্যাক করতেছো। তো এখন দেখো 4কে যখন আবার তুমি এটা দ্বারা গুণ করতেছো তখন কিন্তু তুমি 484 ব্যাক করতে পারতেছো। এটাই হলো তোমার মৌলিক গুণনীয়কের একটা নিয়ম। মৌলিক গুণনীয়ক এটা দেখো, এই যে আমি এখানে 4 লিখছি, 4 লেখার পর এখানে 121 বা, আর এখানে দেখো আবার আমি ভাঙ্গাও লিখছি 2 × 2 × 11 × 11, দেখছো এটা গুণ করলে আবার আমি ব্যাক করতে পারতেছি এই যে এটা। এখন এই রুটটা আমি উঠানোর জন্য কাজ করতেছি 2² × 11², এটাই তো আসতেছে। এখন দেখো নেক্সট আর একটু ধাপ আছে
2 × 11, এখন 2 আর 11 গুণ করলে আসতে হবে তোমার 22। এখন তুমি 22 কে স্কোয়ার করো, 22 কে স্কোয়ার করলে আসবে তোমার 484। আর যখন আবার 484-কে বর্গ করবা, বর্গ করার সাথে সাথে রুট ওভারও করবা, দেন দেখবা তোমার 22টাই আসতেছে। এটাই তোমার মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়কের একটা নিয়ম বা পদ্ধতি। এটাই মৌলিক নিয়মের একটা পদ্ধতি, আর এটাই তোমার পূর্ণ সংখ্যা। এটাই তোমার পূর্ণ সংখ্যা। এখন আসো আমরা এখন শিখবো মূলদ সংখ্যা, বা আমার অধ্যায়ের ফার্স্ট টপিকটাই শিখবো, যেটা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে, বা মূলদ সংখ্যা কি? নোট 3 এটা লেখো। নোট 3, নোট 3, সকল পূর্ণ সংখ্যাকেই মূলদ সংখ্যা বলে। সকল পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় ভগ্নাংশ আকারে। দেখো, এখন তোমরা মূলদ সংখ্যা কোনটা হবে বা মূলদ সংখ্যা কি, দেখো মূলদ সংখ্যা কি কি বহন করে বা কি কি মাধ্যমে প্রকাশ করে। মূলদ সংখ্যা তোমার ঋণাত্মক আর ধনাত্মক মান নিতে পারবে, পজিটিভ নেগেটিভ মান নিতে পারবে। মান নিতে পারবে। এখন তোমরা আরেকটা নোট লিখতে পারো, নোট 4। সেটা হলো ভগ্নাংশ যেটা, সেখানে যে পি অফ কিউ আছে, দেখো পি বাই কিউ, পি হলো তোমার লব, কিউ হচ্ছে হর। এই দুইটাই কিন্তু পূর্ণ সংখ্যা। দুইটাই পূর্ণ সংখ্যা, বাট এখানে একটা কোশ্চেন আছে বা কোশ্চেন হয়। এই যে কিউটা দেখতেছো, কিউ কখনো 0 হবে না। 0 হলে সেটা তোমারই হবে না, মূলদ সংখ্যা হবে না, বা মূলদ নয়, ইনভ্যালিড সংখ্যা আসবে। যেটা তোমার ইনভ্যালিড সংখ্যা আসবে। এখন এটা তোমরা নোট আকারে লিখতে পারো, হরে কখনো 0 হবে না। আর পূর্ণ সংখ্যাগুলো হবে, আর উপরে যে পূর্ণ সংখ্যাগুলো হবে, পূর্ণ সংখ্যা সেগুলো হচ্ছে দেখো -2, -1, 0, +1, +2, এগুলো হলো তোমার পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা, এগুলো হবে। আর এখানে কখনো 0 নিতে পারবা না, 0টা নিতে পারবা না। তোমাদের কিছু এক্সাম্পল দেখাই, তাহলে তোমরা বুঝবা। দেখো এখানে 6 কি মূলদ?
বা পূর্ণ সংখ্যা কি 6 একটা পূর্ণ সংখ্যা, 6 একটা পূর্ণ সংখ্যা। এখন এটাকে তুমি মূলত না অমূলত সেটাও দেখতে পারবা। 6-এর নিচে যখন তোমার 1টা নিবা, 1 নিলেও কিন্তু এখানে দেখো পূর্ণ সংখ্যা আসছে 6, 6 কিন্তু পূর্ণ সংখ্যা, 1টাও পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, এটা তোমার মূলদ সংখ্যা। আর যখন তোমরা দেখবা 6-এর নিচে 0 আছে, এটা ডিরেক্ট তোমরা মূলদ বলতে পারবা না, এটা মূলদ সংখ্যা না, এটা ইনভ্যালিড সংখ্যা আসবে। নেক্সট যেটা তোমাদের বললাম, নিচে 0 নিতে পারবে না, বাট উপরে 0 হলে নিচে যদি অন্য একটা মান থাকে এটা তোমরা মূলদ বলতে পারবা, এটা মূলদ সংখ্যা। কারণ আমি একটা তোমাদের ফার্স্টে নোট লিখে দিছিলাম, হর কখনো 0 হবে না। হর কখনো 0 হবে না, লব তোমার 0 হতে পারবে। এখন রুলস 4 চেক করবা তোমরা, রুলস 3, ওকে রুলস 3 দেখবে। এখন রুলস 3টা হলো এরকম, দেখো 0 3 3 3 এরকম আছে, এরকম আছে। এটা মূলদ না অমূলদ সেটা দেখতে হলে তোমাকে এটা দেখো একটা প্যাটার্ন আকার আছে, বা প্যাটার্ন বলতে কি, এটা দেখো তোমার ডিজিট রিপিট, বা ডিজিটটা হলো দেখো এটা হলো ডিজিট রিপিট। ইয়াসিন তোর ভাই ফোন, তোর আব্বু ফোন দিছে। হ্যাঁ ধর ভাই, এটা নে রে। এই ইয়াসিন, হ্যাঁ ধর নিয়ে যাও, ফোন লাগবে না, চাপাই দে। দেখো ডিজিট রিপিট, বা এটাকে আমরা সসীম দশমিক বলি, এটা হলো সসীম দশমিক। এখন তোমরা দেখো, এখন দেখবা রুলস 4, বা রুলস 4টা দেখানোর পর তোমাদের মূলদ সংখ্যাটা শেষ করে দেব। রুলস 4 দেখো এখানে 0.123 দেখো, এটাও কিন্তু আমাদের একটা ডিজিট রিপিট হচ্ছে না, এখানেও তো ডিজিট রিপিট হচ্ছে, এটাকে প্যাটার্ন রিপিট বলে, এটাকে প্যাটার্ন রিপিট বলে। প্যাটার্ন রিপিটও হলো একটা সসীম দশমিকের মতো, বা সসীম দশমিক, এটাকেও তোমরা মূলদ সংখ্যা বলতে পারবা, এটাও একটা মূলদ সংখ্যা। এখন তোমাদের একটা জিনিস আমার মনে মিসিং হয়েছে, সেই মিসিংটা হলো এটা মনে দেখানো হয় নাই, 5 2/5। এখন দেখো, দেখো 5/2কে যখন তোমরা করবা, ভাগ করবা বা ভাগফল পাবা, ভাগফলটা আসবে তোমার 2.5 মানে এটাও কিন্তু একটা দেখো 2 এর পর একটা, দেখো 2 এর পর 5 আসছে, এটাই তোমার সসীম দশমিক। সসীম দশমিক যেমন দেখো, আরও দেখো 3.5 4.5 5.5 এগুলো সবই সসীম দশমিক। আমাদের নোট 4-এ ছিল, নোট 4-এ ছিল সকল সসীম দশমিককে
সকল সসীম দশমিককে মূলদ সংখ্যা বলে। আমাদের এখন অমূলদ সংখ্যা, এটাই আমাদের লাস্ট টপিক আজকের। দেখো কি বলি আমি সেটা একটু খেয়াল করবা। এখন দেখো একটা সংখ্যা লিখতেছি, দেখবা কোনো সংখ্যাকে রুট করার পর এক ডিজিট বারবার আসতেছে না, বা আমাদের যে প্যাটার্ন রিপিট ছিল বা তোমার ডিজিট রিপিট ছিল সেগুলো হচ্ছে না, সেটাকে অমূলদ সংখ্যা বলে। আমাদের প্যাটার্ন রিপিটে ছিল 0.123 তারপর ডট এরকমই আসতেছিল। এটাই তোমাদের প্যাটার্ন রিপিট, এটা ছিল তোমাদের প্যাটার্ন রিপিট, এটা কিন্তু মূলদ সংখ্যা। বাট এখানে দেখো আমার 0.54321 তারপর 1 আসতেছে, বাট এখানে কিন্তু 54321। দেখো এখানে কিন্তু আমার এরকম ছিল 123 আবার এরকমই আসতেছিল, এটা কিন্তু প্যাটার্ন রিপিট। বাট এখানে দেখো 5432111 আসতেছে। পরে কিন্তু আমার এই যে তিনটা সংখ্যা ছিল, এখানে দেখো এই তিনটা সংখ্যা বারবার রিপিট হচ্ছিল, বাট এখানে কিন্তু সেরকম নাই, কারণ এখানে দেখো 5432111 আসতেছে আমার। তাহলে এটা তোমার অমূলদ সংখ্যা। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে যুক্ত থাকবা এবং আমাদের সাথে পরবর্তী ক্লাসগুলো করার জন্য আগ্রহ প্রকাশ করবা। বা যেগুলো বলছি সেগুলো একটু খেয়াল করবা। নোট আকারে যেগুলো লিখে দিচ্ছি সেই নোটগুলো তোমরা একটু কষ্ট করে লিখে নিবা আর বারবার বাসে প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ তোমরা এই অধ্যায়ের উপর ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। দেন এই অধ্যায়টা শিখলে তোমাদের একটা লাভ আছে, যেটা হলো তোমরা এসএসসিতে একটা বা দুইটা এমসিকিউ পাবা, সেটা তোমাদের জন্য একটা বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে ক্লাস 7 থেকেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ।